প্রতিদিনের বড় খবর নিয়ে হাজির বেঙ্গলি নিউজ লিভ 24, সত্যের পথে, দ্রুততম আপডেট। সংসদে বাজেট নিয়ে তুমুল বিতর্ক। আজ সংসদে কেন্দ্রীয় বাজেট নিয়ে তুমুল আলোচনা হয়। বিরোধী দল মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও কৃষি ভর্তুকি কমানোর অভিযোগ তোলে। অর্থমন্ত্রী বলেন, বাজেট উন্নয়নমুখী এবং মধ্যবিত্তদের জন্য কর ছাড় বাড়ানো হয়েছে। সরকার দাবি করে অবকাঠামো, রেল ও ডিজিটাল সেক্টরে বড় বিনিয়োগ হবে। তবে বিরোধীরা জানায়, সাধারণ মানুষের হাতে প্রকৃত আর্থিক স্বস্তি পৌঁছায়নি। আলোচনা চলাকালীন কয়েকবার হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। স্পিকার সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। আগামী সপ্তাহে বাজেটের উপর ভোটাভুটি হবে। পশ্চিমবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি, সতর্ক জারি। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে তাপমাত্রা দ্রুত বাড়ছে। কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। চিকিৎসকেরা দুপুরে রোদ এড়াতে ও বেশি করে জল খাওয়ার পরামর্শ দিয়েছেন। স্কুলগুলিকে গরমের ছুটি এগিয়ে আনার বিষয়ে ভাবার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। আগামী কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম, ফলে গরম আরও বাড়তে পারে। প্রশাসন স্বাস্থ্যকেন্দ্রগুলিকে প্রস্তুত থাকতে বলেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তেল সংস্থাগুলি জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে সরবরাহে চাপ তৈরি হয়েছে। পরিবহন খরচ বাড়লে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে পারে। সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। সরকার জানিয়েছে, প্রয়োজন হলে শুল্ক কমিয়ে চাপ সামাল দেওয়া হবে। শিক্ষা দফতরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্য শিক্ষা দফতর নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে 1000-এর বেশি পদে নিয়োগ হবে। অনলাইন আবেদন শুরু হবে আগামী সপ্তাহ থেকে। যোগ্যতা ও বয়সসীমা সম্পর্কে বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। চাকরিপ্রার্থীদের মধ্যে উৎসাহ দেখা গেছে, তবে স্বচ্ছতা বজায় রাখার দাবি তুলেছে বিরোধীরা। শিক্ষা দফতর জানিয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছ ও মেধাভিত্তিক হবে। শেয়ার বাজারে বড় উত্থান। আজ শেয়ার বাজারে বড় উত্থান দেখা গেছে। সেন্সেক্স ও নিফটি দুটিই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্যাংকিং ও আইটি সেক্টরে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিদেশি বিনিয়োগ বাড়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। তবে তারা সতর্ক থেকেও বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন। ছোট বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা বলা হয়েছে। বাজারের এই উত্থানে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। সীমান্তে নিরাপত্তা জোরদার। সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। আধাসামরিক বাহিনী টহল বাড়িয়েছে। গোয়েন্দা সূত্রে কিছু সন্দেহজনক গতিবিধির খবর পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সেনা ও বিএসএফ যৌথভাবে নজরদারি চালাচ্ছে। সরকার জানিয়েছে, দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপোস করা হবে না। দেশে নতুন ডিজিটাল সুরক্ষা আইন কার্যকর। আজ থেকে দেশে নতুন ডিজিটাল সুরক্ষা আইন কার্যকর হয়েছে। এই আইনের মাধ্যমে সাইবার অপরাধ, ভুয়ো খবর ও অনলাইন প্রতারণা রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সরকার দাবি করেছে, নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখাই এই আইনের প্রধান লক্ষ্য। তবে কিছু প্রযুক্তি বিশেষজ্ঞ মনে করছেন, মত প্রকাশের স্বাধীনতার বিষয়েও স্পষ্ট নির্দেশিকা থাকা উচিত। আইন কার্যকর হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে নতুন নিয়ম মানতে নির্দেশ দেওয়া হয়েছে। লঙ্ঘন করলে বড় অঙ্কের জরিমানা হতে পারে। গঙ্গা দূষণ রোধে বিশেষ অভিযান শুরু। পরিবেশ মন্ত্রক গঙ্গা নদীর দূষণ কমাতে বিশেষ অভিযান শুরু করেছে। শিল্প কারখানার বর্জ্য ফেলা বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন ঘাটে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও এই কর্মসূচিতে যুক্ত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সচেতন করার জন্য প্রচার চালানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা না হলে দূষণ পুরোপুরি রোধ করা কঠিন। মহাকাশ গবেষণায় বড় সাফল্য। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা সফলভাবে নতুন উপগ্রহ উৎক্ষেপণ করেছে। এই উপগ্রহ আবহাওয়া পূর্বাভাস ও যোগাযোগ ব্যবস্থায় সহায়তা করবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি গ্রামীণ অঞ্চলেও ইন্টারনেট পরিষেবা উন্নত করতে সাহায্য করবে। আন্তর্জাতিক মহলেও এই সাফল্য প্রশংসিত হয়েছে।
আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর ভারত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে সই করেছে। এই চুক্তির ফলে রপ্তানি বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলিও উপকৃত হবে। শহরে নতুন ইলেকট্রিক বাস পরিষেবা দূষণ কমাতে শহরে নতুন ইলেকট্রিক বাস পরিষেবা চালু হয়েছে। আধুনিক সুবিধাযুক্ত এই বাসগুলো পরিবেশবান্ধব, যাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। সরকার জানিয়েছে ধীরে ধীরে আরও বাস যুক্ত করা হবে। কৃষিক্ষেত্রে ড্রোন প্রযুক্তির ব্যবহার কৃষকদের সুবিধার জন্য ড্রোন প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। কীটনাশক ছড়ানো ও জমির অবস্থা পর্যবেক্ষণে এই প্রযুক্তি সহায়ক হবে। কৃষি দফতর প্রশিক্ষণ কর্মসূচিও চালু করেছে। হাওড়া পুরসভায় উন্নয়ন প্রকল্প নিয়ে রাজনৈতিক চাপানুতোর হাওড়া পুরসভায় নতুন রাস্তা ও ড্রেনেজ প্রকল্প নিয়ে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। শাসক দল দাবি করেছে দ্রুত কাজ শুরু হবে এবং বরাদ্দ অর্থ ইতিমধ্যেই অনুমোদিত। বিরোধীদের অভিযোগ প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার অভাব রয়েছে। পুরসভার বৈঠকে তুমুল বিতর্ক হয়। সাধারণ মানুষ দ্রুত কাজ শুরুর দাবি তুলেছেন। প্রশাসন জানিয়েছে আগামী মাস থেকেই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। কলকাতায় দলীয় সমাবেশ, রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি কলকাতার ব্রিগেড সংলগ্ন এলাকায় বড় রাজনৈতিক সমাবেশ ঘিরে উত্তেজনা ছড়ায়। বিভিন্ন জেলা থেকে কর্মীরা অংশ নেন। নেতৃত্ব দাবি করেছে এই সমাবেশ আগামী নির্বাচনের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিরোধীরা পাল্টা কর্মসূচির ঘোষণা করেছে। পুলিশ বাড়তি নিরাপত্তা মোতায়েন করেছে। হাওড়ায় পানীয় জলের সমস্যা নিয়ে বিক্ষোভ হাওড়ার একাধিক ওয়ার্ডে পানীয় জলের সমস্যা নিয়ে বাসিন্দারা বিক্ষোভ দেখান। পুর কর্তৃপক্ষ জানিয়েছে পাইপলাইনের মেরামতির কাজ চলছে। রাজনৈতিক দলগুলি বিষয়টি নিয়ে একে অপরকে দোষারোপ করছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে। বিভিন্ন ছাত্র সংগঠন প্রচার শুরু করেছে। প্রশাসন শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়েছে। হাওড়া স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান প্রশাসন হাওড়া স্টেশন চত্বরে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালায়। রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। ব্যবসায়ীদের একাংশ পুনর্বাসনের দাবি তুলেছেন। কলকাতার আবহাওয়া আপডেট কলকাতাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, আর্দ্রতার মাত্রা তুলনামূলক বেশি। দুপুরের পর গরমের অস্বস্তি বাড়তে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা খুব কম। চিকিৎসকেরা বিশেষ করে শিশু ও প্রবীণদের দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে অপ্রয়োজনীয় বাইরে বেরোতে নিষেধ করেছেন। প্রচুর জল পান ও হালকা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাওড়ায় বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী স্থানীয় বাজারে টমেটো, আলু ও পেঁয়াজের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় এই পরিস্থিতি। ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। প্রশাসন নজরদারি বাড়িয়েছে। কলকাতায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান স্বাস্থ্য দফতর শহরের বিভিন্ন ওয়ার্ডে জমা জল পরিষ্কারের অভিযান শুরু করেছে। নাগরিকদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখার অনুরোধ জানানো হয়েছে। কলকাতায় বইমেলার প্রস্তুতি জোরদার শহরে আসন্ন বইমেলা উপলক্ষে প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন প্রকাশনা সংস্থা ইতিমধ্যেই স্টল বুকিং সম্পন্ন করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।